ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। রব আয়াত নাযিল করেছে আর রবের কাফিরেরা মুনাফিকরা সেই আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মশা মাছিদের উপমা দিতে সংকোচ বোধ করি না। সেই মুনাফিকরা বলে আল্লাহ এত মহান যদি তাহলে মুনাফিকরা বলে মশা মাছির কেন উপমা দেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার পরিচয় পেতে হলে ইবনে কাসির বলুন আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল ভূমণ্ডলকে রেখেছেন একটি মাছের উপরে। এখন যদি রবের সৃষ্টি যদি এত বড় মাছ হতে পারে, তাইলে সৃষ্টি যদি এত বড় হতে পারে, ভাবতে পারেন স্রষ্টা না জানি কত। সেই মাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন পানির উপরে, পানিকে রেখেছেন সাফাতের উপরে, সাফাতকে রেখেছেন ফেরেশতার পিঠের উপরে, সেই ফেরেশতার পিঠের উপরে রেখেছেন সাফাতকে, সেই ফেরেশতাকে রেখেছেন আল্লাহ পাথরের উপরে, পাথরকে রেখেছেন আসমানে নয়, জমিনে নয়, হাওয়ার উপরে। সেই আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত, সেই আল্লাহ রাব্বুল আলামিন আযীম তথা না জানি কত মহান, সেই রহমান না জানি কত মহান। আপনি কিভাবে আল্লাহকে এত খাটো করেন, এভাবে এত ছোট করেন? যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন, আসমানের তারকাগুলো খসে খসে পড়ে যাবে, জমিনটা পেটে তছনছ হয়ে যাবে, আসমানটা পেটে তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কেমনে আপনি 10তলা 20তলা বিল্ডিং এর উপরে উঠে আপনি নিজেকে বড় দাবি করেন? কেমনে আপনি নিজেকে এত বড় মনে করেন? সেই রবই হচ্ছেন মহান, সেই আযীম হচ্ছেন মহান, সেই আলিম হচ্ছেন জ্ঞানী, সেই রহমান হচ্ছেন মহান, সেই রহমানই হচ্ছেন মহান। আল্লাহু আকবার।